এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, সূত্র মারফত খবর সম্ভাব্য জানতে পাচ্ছি আমরা যে 48 জন তৃণমূলের বিধায়ক এবং 5 জন সাংসদ খুবই শীঘ্রই দল বদল করতে পারেন বলে খবরের ইঙ্গিত টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি প্রকাশ্যেই। কেননা তারা বিজেপিতে যোগ দিতে পারে। যেমনি কর্ম করলে তেমনি ফল পাবে। তৃণমূলের আগে বিরোধী যারা সিপিএম বা কংগ্রেস, বিজেপি এই দলগুলোকে খরিদ করেছিল 11, অর্থাৎ আমরা জানি যে 2016-র পর থেকে বা 21-এর পর থেকে বা আগে, আপনারা জানেন সেই দলের অবস্থা এখন পাতলা কেরোসিন হয়ে যাচ্ছে, একটা আনলিমিটেড কোম্পানিতে পরিণত হচ্ছে শাসক দল। যে আমরা দেখেছিলাম বিগত 15 বছর এই কাজ করেছিল বাংলাতে, সেটা কিন্তু তারা নিজেদের অজুহাত দেখিয়ে তারা অপব্যবহার করেছিল। তাই এবার পাল্টানো সেই এবার অভিযোগ আসতেই পারে। তবে বঙ্গ রাজ্য রাজনীতিতেই শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন 1 মাসের মধ্যে কোনো যোগদান, কোনো কর্মসূচি হবে না, যে যতই বড় নেতা হোক না কেন। তবে আদতে এটাই কিন্তু তৃণমূলের বাস্তবে রূপে একটা আঞ্চলিক রূপান্তরিততে পরিণত হবে সূত্রের খবর অনুযায়ী। হ্যাঁ দর্শক বন্ধুগণ, তবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি সকলের মুখ্যমন্ত্রী, সকলের নেতা, সকলের জননেতা। আর জনগণ তোমার পাশে চাইছে, বাংলার মানুষজন চাইছে যে পিসি ভাইপুর যে রাজনীতি সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেল, তাই না? ঘটনাস্থলে সেইগুলো ব্যাখ্যা করার পূর্বে আমরা যদি তুলে ধরি, দেখো তৃণমূল তোমরা যে করেছিলে মানুষের অত্যাচার, মানুষের উপর জুলুম, 18-র পঞ্চায়েত নির্বাচন তোমরা লুট করেছিলে, তাও বাংলার মানুষের তারা কিন্তু একেবারে তাজা তরল প্রাণ হিসেবে তারা তাদের ছেলে বাচ্চাকে বাঁচানোর আঁকড়ে রেখেছিল মুর্শিদাবাদ, বিভিন্ন জেলায় জেলায়। তাই তৃণমূলের এখন একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। ক্ষমতা থেকে হেরে গেছেন প্রাক্তন বিদায়ী মুখ্যমন্ত্রী, একটু লজ্জাবোধ হয় না? সামাজিক মাধ্যমে তিনি এখন বলছেন যে জোট করার পরামর্শ। আপনার সঙ্গে কেউ জোট করবে না, আপনি ওই ঠক 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 করে দরজায় দরজায় পায়ে পা ধরতে হবে, আপনাকে পা ধরতে হবে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। আপনার এই তো রাজনৈতিক ক্রাস শুরু হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।